গণ অভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে হাসনাত সার্জিস পাটোয়ারিদের কক্সবাজার ভ্রমণ ঘিরে নতুন বিতর্কে পড়েছে এনসিপি। দর্শানা নোটিশের জবাব দিয়ে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবার সুযোগ নিতেই কক্সবাজার গিয়েছিলেন। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন যে অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি এটি ছিল তার নীরব প্রতিবাদ। এতে দলের ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হলেও অন্তকোন্দল নেই বলে জানিয়েছেন আরো কয়েকজন নেতা। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অর্থাৎ ৫ আগস্ট যখন গোটা দেশ ব্যস্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে, তখনই গণমাধ্যমে খবর আসে এই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এবং জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টির ৫ শীর্ষ নেতা অবকাশ কাটাতে গেছেন কক্সবাজারে। সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের খবরও, যদিও তা পরবর্তীতে গুজব বলেই প্রমাণিত হয়। মুহূর্তের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এমন প্রেক্ষাপটে হাসনাত সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এরই মধ্যে কারণ ব্যাখ্যা করে দলের নোটিশের জবাব দিয়েছেন এনসিপি নেতারা। এর একটি কপি নিজের ফেসবুক পেজে আপ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি দাবি করেছেন, দলের হাইকমান্ডকে জানিয়েই তারা কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন, সাগরপাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর এনসিপির অপর নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিময় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন তিনি বোধ করেননি। তাদের কক্সবাজার সফর ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। ৫ আগস্ট দলের শীর্ষ নেতাদের কয়েকজনের কক্সবাজার যাওয়া নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা জানান, অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলকে না জানিয়ে সফরে যাওয়া ঠিক হয়নি। কেন আপনি ৫ আগস্টের মতো একটি দিনে, যেখানে আপনাদের মধ্যে দুজন আপনারা আমন্ত্রিত ছিলেন, তারপরে কেন আপনাদের কক্সবাজারে যেতে হলো? তো এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং মানুষ খুব মারাত্মকভাবে আহত হয়েছে। এই ঘোষণাপত্র প্রদানের দিন আমাদের পাঁচজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যারা ঢাকার বাইরে একটি শহরে অবস্থান করেছেন এবং সামহাও আমরা দেখলাম যে সেখানে গোয়েন্দা জালে তারা আবদ্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় যে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে এটা তাদের জন্য নৈতিকভাবে এটা যথার্থ হয়নি। আমি মনে করি যে তারা একটা ব্যক্তিগত সফর করতেই পারেন, তবে সময়, স্থান, কাল, পাত্র এবং দিনের যে বিষয়টি, এই জিনিসটা তাদেরকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল। এমন সফর দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানান তারা। তাদের এই সফরটি সাংগঠনিকভাবে আমি যেহেতু শোকজ নোটিশ হয়েছে, ফলে তারা এটা ব্যাখ্যা তারাই দিবেন। যদি আপনি রাজনীতি বলেন, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের উপর কিছুটা হলো আস্থার সংকট দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। নেতারা বলছেন, এনসিপিতে কেউ জবাবদিহিতার বাইরে নয়। দলীয় নীতিমালা ভঙ্গ করলে সবাইকে জবাবদিহি করতে হয়, এটাই তার উদাহরণ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।